أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আমরা সমস্ত প্রশংসা ওই মাবুদের দরবারে আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তথা পবিত্র জুমার নামাজ পড়বার উদ্দেশ্যে যিনি আমাদেরকে সুস্থতার সহিত তেনার ঘরে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিচ্ছেন এবং নামাজের পূর্বে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে আজকের খুতবার আলোকে দুই একটি কথা আলোচনা করা এবং শোনার জন্য যিনি তৌফিক করে দিচ্ছেন সেই মানিবার দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ এবং শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দরুদ আখিরি জামানুন নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করলাম যাহোক আসুন আমরা ইতিমধ্যে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে আমরা কিছু কথা আলোচনা করব আলোচনা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা তোমাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করা হলো এমনকি তোমাদের পূর্বেও রোজা ফরজ ছিল আর এই রোজা তোমাদেরকে এই সিয়াম তোমাদের কি করবে তোমাদেরকে মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার খোদাভীতি তো তোমাদের সহায়ক হবে সম্মানিত ভাইরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকলেন যাতে আরো তাকওয়াবান হতে পারে মুত্তাকি হতে পারে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে পবিত্র মাহে রমজানকে ফরজ করেছেন অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল যেরকম মুহররমের রোজা অন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজাটা ছিল ফরজ কিন্তু আমার আপনার নবী আখিরি জামানার সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআন নাযিলের মধ্য দিয়ে আমাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজা একটা মাস ফরজ করা হয়েছে সেজন্য আমাদেরকে রমজানের রোজা রাখতে হবে এটা ফরজ সম্মানিত ভাইরা যাদের বয়স হয়েছে যাদের রোজা রাখতে পারে যদি কোনো ইমানদার মুসলমান তার শারীরিক দিক থেকে সমস্যা না থাকে রোজা রাখতে যদি তার কোনো প্রবলেম না হয় তাহলে তাকে রোজা রাখতে হবে
যদি অসুস্থতা বেশি হয়, রোজা আবার ছাড়ও দেওয়া আছে, অসুস্থতা বেশি হলে শরীরে যদি পারফেক্ট না হয় তাহলে রোজা যদি না রাখে পরবর্তীতে সুস্থ হলে যে কয়টা রোজার মাসে রোজা রাখতে পারে পরবর্তী মাসে গিয়ে সুস্থ হলে সে ওই কয়েকটা রোজা পালন করে দিলে চলবে। আর যদি পবিত্র মাহে রমজানের মাসে সুস্থ আছে, রোজা রাখতে পারবে, কোনো সমস্যা হয় না। যদি এই অবস্থায় অলসতা করে রোজা ভঙ্গ করে তাহলে একটা রোজার পরিবর্তে 60টা রোজা তার উপরে ধার্য হয়ে যাবে। অথবা মুসলিম অনুযায়ী 60 জন মিসকিনকে এই বেলা দোনোবেলা তৃপ্তি সহকারে খাওয়াতে হবে। রোজা পালন করতে গিয়ে যদি দেখা গেল যে 60টা রোজা করতে গিয়ে 59টা রোজা হয়েছে, আর একটা রোজা ওর মধ্যে আবার ভাঙা পড়ে গেল, আবার দেখা গেল যে এই সমস্যা নিজে অলসতা করে একটা ছেড়ে দিচ্ছে, তাতে আবার সমস্যা। সেজন্য পবিত্র মা ইসলাম যত সহজ আবার কঠিন, আর এই কঠিনটা আমরা নিজেরাই গড়ে নিই। আল্লাহ তাআলা আমাদের জন্য কঠিন করেন না, আল্লাহ তাআলা আমাদেরকে সহজই করেছে, কিন্তু আমরাই কঠিন করে নিই। সম্মানিত ভাইরা, যেহেতু আগামী রাত আসতেছে লাইলাতুন নিসফুশ শাবান, আর এই নিসফুশ শাবান এই রাত্রিগুলোই এই দিনগুলোই আমাদেরকে পবিত্র মাহে রমজানের আগাম বার্তা দিচ্ছে। যেমন এই লাইলাতুন নিসফুশ শাবান সম্পর্কে আমাদের কিছু হয়তো আমরা মাগরিবের পরে আলোচনা করব। এখন আমরা দু একটি কথা আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি, কারণ অনেক 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 আলেমও আছে তারা শবে বরাতকে লাইলাতুল নিসফুশ শাবানকে অস্বীকার করে ফেলেছে। কিন্তু লাইলাতুল নিসফুশ শাবান বেশ কিছু হাদিস এর মধ্যে এবং কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত লাইলাতুল নিসফুশ শাবান আছে। যেমন একটা গুরুত্বপূর্ণ হাদিস হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছে লাইলাতুল নিসফুশ শাবান আসলে বাস্তব। তিনার হাদিসের দ্বারা সহিহ হাদিস দ্বারা এটা উঠে এসেছে। কিন্তু আজ আমরা লাইলাতুল নিসফুশ শাবানকে কেন্দ্র করে আমরা যেগুলো করতেছি এগুলো আসলে কোরআন এবং হাদিসের বাইরে। কোরআন এবং হাদিসের বাইরে কাজ আমরা দৌড়াদৌড়ি করতেছি। কোথাও নেই কোরআন এবং হাদিসে, কোথায় পাবে না লাইলাতুল নিসফুশ শাবানে এই রাত্রিতে একবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু সাহাবা এবং কি তাবি পর্যন্ত তারা এই ধরনের ঘটনা এরা ঘটায় নাই, আমরা যা করে থাকি। অর্থাৎ এই দিন আসলেই আমাদের খাইতে হবে রুটি। অবশ্য অনেক অনেক বন্ধ হয়েছে সম্মানিত ভাইয়া, কারণ হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে গুরুত্বপূর্ণ দিনগুলোতে যদি পরিবারের জন্য সুন্দর খাবারের আয়োজন করা হয় তাহলে আল্লাহ তাআলা তার 1 বছরের সচ্ছলতা দান করে। বরঞ্চ যদি এই গুরুত্বপূর্ণ দিনগুলো, যেমন জুমার দিন একটা সাপ্তাহিক একটা গুরুত্বপূর্ণ দিন, এই দিনে ভালো কিছু আয়োজন করেন, ফ্যামিলির জন্য আয়োজন করে খান, সবাই মিলেই খান, এত আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। তাহলে মানে তো ইসলাম সহজ না কঠিন? ভালো না খারাপ? ভালো দিক দেখাতেছে, নিজের ফ্যামিলির জন্য খরচ করে তো আল্লাহ খুশি। কিন্তু আমরা টার্গেট করে নেই যে শাবানের মাস আসলে আমরা রোজা। বলেন তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবারা বেশি ভালোবাসছে না আমরা বেশি ভালোবাসি? বলেন তো। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় থাকছেন ই করছেন, তাহলে তাদের ভালোবাসাটা বেশি না কম? সারা দুনিয়ার সকল মুমিনের ভালোবাসা এক পাল্লায় রাখা হয়, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা এক পাল্লায় রাখা হয়, কার পাল্লা ভারী হবে?
সম্মানিত ভাই, সেই সমস্ত সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকছে, তারা তো কবরস্থানে মাইকিং করে নিয়ে যা জিয়ারত করেন নাই, করছেন কি? কোন আলেম হক্কানি, কোন আলেম ওলামা দেখবে যারা ভণ্ড ভণ্ড আছে এরা উল্টাপাল্টা কথাবার্তা বলে কাজ করতে পারে, কিন্তু যারা আসলে কোরআন হাদিস নিয়ে যারা রিসার্চ গবেষণা করে এই সমস্ত আলেম ওলামাকে জানেন যে এই অবস্থা নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিসটা আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার থেকে ইশারের নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন। সেই ঘরে গিয়ে তিনি জামা কাপড় পরলেন, একটু শুনলেন, আবার শোয়ার পরে আবার তিনি উঠলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন যে আমি কিছু নফল নামাজ পড়ব। নফল নামাজ পড়তেছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের মধ্যে এমন ভাবে সিজদায় গেলেন, সিজদায় যান নড়াচড়া নাই। আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে তাহলে কি অবস্থা, কি মারা গেল, তিনি কি চিমটি কাটছে? দেখলেন না, ঠিক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিছু নামাজ পড়লেন। সুন্দর নামাজ পড়ার পরে আবার কি করলেন, দরজা খুলে তিনি আবার বের হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, তিনি চিন্তা করতেছেন, মনের ভিতরে এরকম কল্পনা আসতেই পারে, ঠিক না? তবে এগুলো দোষের কিন্তু না, অনেকে হয়তো এই কথা বলে গেছে এরা আয়েশা রাদিয়াল্লাহু দোষারোপ করতে, দোষ না কিন্তু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন যে হয়তো অন্য কোনো বিবির ঘরে হয়তো যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তিনি বের হলেন, এখন যাইতে যাইতে দেখেন যে জান্নাতুল বাকি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেছে। কখন বলেন তো, দিনে না রাতে? রাতে। এখানে অনেকগুলো সাহাবীকে নিয়ে একে একে তিনি গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে গেলেন, পিছনে গিয়ে যা দেখতেছেন এই অবস্থা, তিনি চিন্তা করলেন আমি যা ধারণা করছি এই ধারণা আসলে ঠিক তো না। তবে যদি রাসূল দেখেন তাহলে তো মনে কষ্ট হবে, অত বলি ওখান থেকে জোরে একটু দৌড় অবস্থানে তিনি ঘরে আসলেন। একটু দৌড় দিলে একটু জোরে হাঁটলে গা হাঁপায় না, গা হাঁপাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, আয়েশা তোমার শরীর যেমন হাঁপাইতেছে, তোমার কি অবস্থা হয়েছে, কি প্রবলেম কি? যে রাসূলুল্লাহ আপনি আগে আমাকে মাফ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ, আমাকে মাফ করে। বলছে হ্যাঁ কি হলো, মাফ কর, কি হয়েছে কি? যে রাসূলুল্লাহ আপনি যখন ঘর থেকে বাইরে হলেন তখন আমার একটু মনে ভিতরে এলো হয়তো আপনি কোনো অন্য কোনো বিবির ঘরে যাচ্ছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমি ব্যক্তিটা তোমাকে এটাই হয় যে আমি কারোর হককে নষ্ট করি, আমি কারোর যার যার হক তাকে দেখতে বুঝি না, আমি তো কারোর হক নষ্ট করি না। যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি মাফ চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমা করছেন কি করেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি ছিল সবসময় ক্ষমার দৃষ্টি দেখতে, সবসময় কি দেখতে? ক্ষমার দৃষ্টিতে তিনি দেখতেন। যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি এভাবে এইগুলো দেখলেন। আর আয়েশা রাদিয়াল্লাহু হাদিসের মধ্যে আসছে এই রাতটি ছিল লাইলাতুল নিসফে শাওয়াল। এই রাতটা কি বলা হচ্ছে? লাইলাতুল সুন্নাহ, যেটা আমরা শবে বরাত বলে থাকি। অনেকে অবশ্য অনেক হুজুররা শবে বরাত তো কোরআন হাদিসের মধ্যে নাই, আছে কি? কোরআন হাদিসের শবে বরাত এটা তো উর্দু ফার্সি শব্দ, এটা তো ওই আরবি শব্দ না। লাইলাতুল নিসফে শাওয়াল এগুলো আরবি শব্দগুলো হাদিসের মধ্যে শব্দগুলো আছে, শবে বরাত কিন্তু নাই। যাই হোক, আমি শবে বরাত বলা দোষেরও কিছু বললে যে দোষ হয়ে গেল তা না, কিন্তু ঠিক আছে না? ঠিক একটা রাত্রি ভাগ্য রজনী রাত্রি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে, খুতবার মধ্যে এই হাদিসগুলো আছে। যখন এই রাত্রি আসবে, এই গুরুত্বপূর্ণ রাত যখন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আসমানে অবস্থান করবে এবং মানুষদেরকে ডাকবে, কে আসো ক্ষমা, গুনাহগার পাপী বান্দা কে আসো, মাফ চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কে রিজিকের অভাবে আছো, রিজিক চাও, রিজিক দেব। কে বিপদের মধ্যে আছো, বিপদ মুক্ত করার জন্য আমাকে বলো, আমি মুক্ত করে দেব। যার যার সমস্যা, সব সমস্যা উত্থাপন করো, আমি তোমাদেরকে আজ ক্ষমা করে দেব। সম্মানিত ভাই, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, কোন হাদিসে আছে 4, কোন হাদিসে 5, 6 এরকম শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না।
এই গুরুত্বপূর্ণ রাত্রিতে ক্ষমা করবেন না। তবে যদি তিনি তওবা খালেস তওবা করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ মাফ করে দিবেন। একদা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময় বৃষ্টি হয় না, অনেক দিন যাবত বৃষ্টি হয় না। বৃষ্টি যখন না হয়, বৃষ্টি না হলেই তখন মানুষেরা কি করে? বৃষ্টির জন্য নামাজ পড়ে কি পড়ে না? আমাদের এর এক সময় কিন্তু এই গত বছরই কিন্তু পড়েছে, পড়ছে না? খোলা ময়দানে নামাজ পড়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে। মূসা আলাইহিস সালামের সময়ও বৃষ্টি হয় না। এই বৃষ্টি না হওয়ার কারণে চিন্তা করলেন মূসা আলাইহিস সালামের নেতৃত্বে নামাজ পড়বেন। খোলা ময়দানে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে দোয়া করছে। আল্লাহর পক্ষ থেকে খবর আসলো মূসার কাছে, মূসা, তোমার এই মুসল্লিদের মধ্যে এমন একজন মুসল্লি আছে, নাফরমান একজন মুসল্লি আছে, ওই মুসল্লি থাকা পর্যন্ত দোয়া কবুল হবে না। কেমন না? দোয়া কবুল হবে না ওই নাফরমান ব্যক্তি থাকা পর্যন্ত। এখন মূসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, এখানে এই আল্লাহর একজন নাফরমান ব্যক্তি কি আছো? আচ্ছা, যে অপরাধ করে সে কি জানে না আমি অপরাধ করছি? জানে না। এখন এই অপরাধ, এই নাফরমান ব্যক্তি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি তো গোপন খবর জানো, সব তো জানো, আমি যে অপরাধী তাও জানো। তবে আমি যদি এখান থেকে এই যে মানুষগুলো নামাজ পড়তেছে, আমি যদি এখান থেকে বের হয়ে যাই, তাহলে সবাই তো আমাকে ডাইরেক্ট ওই নাফরমান ব্যক্তি চিনে ফেলবে, সবাই তো নাফরমান বলবে। আল্লাহ তুমি না গোপনে তো মাফ করো, তোমার না তো গাফফার, তুমি তো গোপনে তো মাফ করে দাও। তোমার কাছে আমি খালেস নিয়তে তওবা করতেছি, আমি যে অপরাধ, আমি যে তোমার নাফরমান বান্দা, আমি যে কাজ করে নাফরমানি করেছি, আমি ওই কাজ আর করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তা আমাকে বেইজ্জতি বানায়ো না, তুমি দোয়া কবুল করো। সম্মানিত হাজিরিন, তাহলে এই বান্দা বের হলো না, তারপরেও দেখা গেল কি দোয়া হলো, বৃষ্টি হলো। আল্লাহ তখন মূসা আলাইহিস সালাম, আল্লাহ এ আবার কোন ঝামেলা হইল? আমি মাঠের মধ্যে ছড়িয়ে দিলাম যে এই নাফরমান ব্যক্তি থাকলে দোয়া কবুল হবে না, সে তো বেরো হইল না, তারপরে দোয়া, তারপরে বৃষ্টি হলো, তাহলে কেমন হইল? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি গোপনে মাফ করে দেন। গোপনে কি করেন? মাফ করে দেন। মাফ চাইলে মাফ করে দেন। তবে শর্ত হলো, যে কাজটা করেছে, অন্যায় করেছে, অন্যায় থেকে ফিরে আসতে হবে এবং প্রতিজ্ঞা ফিরে এসে আর জীবনে আর ওই অন্যায় আর করব না, ভালো কাজ করতে হবে। তাহলে যদি এরকম তওবা হয়, তাহলে এই তওবা আল্লাহ তাআলা কবুল করেন এবং মাফ করে দেন। সেজন্য যেটা বলতেছিলাম যে এই রাত্রিতে মাফ করবেন, তবে কয়েক শ্রেণীর ব্যক্তিকে মাফ করবেন না। তার মধ্যে সর্বপ্রথমে আছে হলো যারা আল্লাহর সাথে শিরিক করে। কার সাথে? আল্লাহর সাথে যারা, সেটা হতে পারে কথার দ্বারা, সেটা হতে পারে আমলের দ্বারা, বিভিন্ন অবস্থার আলোকে শিরিক হতে পারে। তা আল্লাহর সাথে শিরিক মানে কি? আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর শক্তির সাথে মিলিয়ে দেওয়া। আল্লাহর শক্তির সাথে কি করা? আল্লাহ যা করতে পারে মানুষ তাও করতে পারে। আল্লাহ কাউকে ছেলে সন্তান দেন, কাউকে মেয়ে সন্তান দেন, যাকে আবার কাউকে দেন না। এই শক্তি কার হাতে? কিন্তু আমরা যা মাজারে যা দিল বলি, পিসাবের কাছে, পিসা আমাকে ছেলে দাও, আমাকে মেয়ে দাও, ছেলে হয় না, মেয়ে হয় না। সাজাদপুর তেঁতুল তলা বসে থেকে আসল পেতে যে আল্লাহ, আল্লাহর কাছে না তেঁতুল তলা পাতা পড়বে আসলের উপরে, তারপরে সন্তান হয়। এরকম মানুষ আছে না নাই? মানে আল্লাহর সাথে আপনি ঘরে বসে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ তাআলা শুনবে। সম্মানিত ভাইরা, তাহলে আসুন আমাদেরকে এই লাইলাতুন নিসফের শাবানের রাত্রিতে ইবাদত বন্দেগী করব ঠিকই। আমরা নামাজ কালাম ইবাদত বন্দেগী আমরা করব, কিন্তু এই শিরক কাজ যদি থাকে তাহলে দোয়া কবুল হবে না। এই শুধু লাইলাতুন নিসফের শাবান না, রমজান মাসে একটা রাত আছে, যে রাতে যদি এক রাত্রি ইবাদত করা যায় আল্লাহর দরবারে কবুল হলে 84 মাস, অর্থাৎ এতদিন হাজারো বছরের সমান এমন একটা দিনের রাত্রি আছে লাইলাতুল কদর।
ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, এই রাতে হাজার বছর দোয়া করলে যে ইবাদত করলে যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তাহলে এমন একটা সেই রজনীতেও যদি কেউ শিরিক আল্লাহর সাথে করে সে আল্লাহ মাফ পাবে না। তবে শিরিক থেকে ফিরে আসে, এতদিন আমরা শিরিক করেছি, আর শিরিক করব না, আর শিরিক করব না। এতদিন আমরা বিশ্বাস করেছি সমস্ত ক্ষমতার উৎস জনগণ, সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। কিন্তু এতদিন আমরা বিশ্বাস করছি সমস্ত ক্ষমতার উৎস জনগণ, যেহেতু নেতারা বলছে তার পিছনে আমরা দৌড়েছি। সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এই কথা যে ব্যক্তি বলতেছে আর যে ব্যক্তি মেনে নিচ্ছে, ওর পিছনে যারা ঘুরতেছে, এই যদি এই শবে কদরের রাত থেকে এই লাইলাতুল নিসফে শাবান গেল, শবে কদরের রাত্রিও দোয়া করলে তার দোয়া কবুল হবে না। কারণ আল্লাহর শক্তির সাথে মিলেছে কি মিলে নাই? সমস্ত ক্ষমতার উৎস তো আল্লাহ হয়, কিন্তু আমরা বলতেছি সমস্ত ক্ষমতা কি জনগণ। এই পামটা দিতেছে আর এই পামে আমরা ভুলে যাচ্ছি। যিনি পাম দিতেছেন আর যিনি ভুলে যেতেছেন উভয় এক সমান। সেজন্য এই রাত্রিতে ইবাদত বন্দেগী করে যতই দোয়া করা হয়, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। সেজন্য আসুক তাহলে আমাদের কথার দ্বারা কখনো আমরা শিরিক করব না। আমরা যখন বলতে চাবো বলবো, বা যে বলবে সমস্ত ক্ষমতার আল্লাহ, তার পিছনে আমাদেরকে থাকতে হবে। যে বলে সমস্ত ক্ষমতার জনগণ, তার পিছনে যদি থাকি, তাহলে তার সাথে যদি থাকি, তাহলে কখনো কবুল হবে না। তার এই কোরআনের দলিল আছে না নাই? তার কোরআনের দলিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সত্যবাদী হও, আল্লাহকে ভয় করো আর সত্যবাদী হও, সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো, সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব করো। তারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সত্যবাদীদের সাথে থাকার কথা, সত্যবাদী হওয়ার কথা। সত্যবাদী তো তারাই হতে পারে যারা বলে সমস্ত পুরুষ আল্লাহ আল্লাহকে বিশ্বাস করেন, তারাই তো হবে সত্যবাদী। আর যারা বলে সমস্ত প্রচলন, তারা অবশ্যই তারা মিথ্যাবাদী। ওই মিথ্যাবাদীদের সঙ্গে আল্লাহ তারা থাকতে বলেন নাই, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে বলেন নাই। আর যারা বন্ধুত্ব করবে তাহলে আল্লাহর শত্রু, যারা আল্লাহর সাথে শিরিক করলো, তারা কার শত্রু? আল্লাহর শত্রু। আল্লাহর শত্রু আমি একটা উদাহরণ এভাবে দিয়ে থাকি। দুনিয়ায় কোন একজন মালিক, কোন একজন মালিক, বাড়ির মালিক, তেনার অনেক সয় সম্পত্তি আছে। এই সয় সম্পত্তি দেখার জন্য একজন রাখাল রাখে। রাখাল রাখে কি রাখে? রাখাল রাখে। এখন এই রাখাল রাখলো, এই রাখালটা কি করেন? দেখা যায় মালিকের সব কথাই শোনে, কিন্তু এই মালিকের শত্রু আছে। মালিক কি আছে? মালিকের আছে শত্রু। সলিমত্তি কলিমত্তি, সলিমত্তি আর কলিমত্তি। সলিমত্তি তিনি রাখাল রেখেছে, আর কলিমত্তির সাথে তার শত্রুতা, তা কি শত্রুতা আছে। কিন্তু এই রাখালটা কি করে? সলিমত্তির সব কথাই শোনে, কিন্তু গোপনে গোপনে কি করে সেই ব্যক্তি ওই কলিমত্তির তার শত্রুর সাথে যোগাযোগ রাখে। কি রাখে? যোগাযোগ রাখে কোথায়? গোপনে গোপনে যোগাযোগ। কিন্তু হঠাৎ একদিন এই সলিমত্তি জানতে পারলো আমার বাড়ির রাখাল কাজ তো ভালোই করে, কিন্তু আমার শত্রু দাওয়ার মাছ, এই শত্রুর সাথে যে যোগাযোগ রাখে। বলেন তো এই কথা যদি যে কোনো ভাবে জানতে পারে, বলেন তো ওই সলিমত্তি কি আর ওই রাখালকে রাখবে? ভালো খাবার দিবে, ভালো চোখে দেখবে? কেন দেখবে না? তার শত্রুর সাথে তার বন্ধুত্ব করছে, গোপনে গোপনে যোগাযোগ হয়। মানে চিন্তা করবে আমাকে কখন ওর সাথে যোগাযোগ করে আমাকে বিপদে ফেলাই দিবে। ঠিক না? ঠিক বলেন? সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের মনিব। আল্লাহর শত্রু যারা, অর্থাৎ আল্লাহর সাথে যারা নাফরমানি করে, আল্লাহর সাথে যারা শরীক করে, এরা হলো আল্লাহর শত্রু। এই শত্রুদের সঙ্গে যারা বন্ধুত্ব করবেন, এই বন্ধুত্ব করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি ভালো চোখে দেখবেন না। আর ভালো চোখে যারাই পড়বে না, তাদের স্থান কোথায় হবে বলেন তো? জাহান্নাম। কোথায় হবে? জাহান্নাম। যদিও নামাজ পড়ি, যদিও ইমাম সাহেব, যদিও আমরা অনেক বড় বুজুর্গ দিন হয়েছি, কিন্তু দেখা যায় যদি আমার বন্ধুত্ব গোপনে গোপনে শত্রুর সাথে, আল্লাহর শত্রুর সাথে আমরা যোগাযোগ রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গোপন খবর, সব খবর আল্লাহর কাছে আছে না নাই?
যদি তাই থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর সঙ্গে আমরা সম্পর্ক যদি রেখে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো আমাদেরকে ভালো চোখে দেখবেন না, তিনি আমাদেরকে জান্নাতও দিবেন না। সেই জন্য জান্নাতে যেতে হলে নামাজ পড়ে ইবাদত বন্দেগী যাই কিছু করি না কেন আল্লাহর শত্রুর সাথে বন্ধু করা যাবে না। ঠিক আছে? ঠিক। তাহলে আল্লাহর শত্রু তারা যারা নাফরমান, তারা কি নাফরমানি করে, আল্লাহর সাথে শিরিক করে। তারপরে হাদিসের মধ্যে এটা আসছে যারা হিংসা করে। হিংসা আমাদের মধ্যে নাই? হ্যাঁ, হিংসা আছে না নাই? যদি হিংসা করতে হয় আল্লাহকে, আল্লাহ যদি রাজি খুশি থাকে তাহলে হিংসা করতে হবে। যেহেতু আমরা বলেছি আমাদের হায়াতের মালিক, আমাদের মওতের মালিক, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যা কিছু করি একমাত্র কার জন্য করি? আল্লাহর জন্য করি। এই সূত্র ধরে যদি কারোর সাথে শত্রুতা করতে হয়, হিংসা করে শত্রুতা করতে, তা কার উদ্দেশ্যে করতে হবে? যে আমি যে একজনের সাথে শত্রুতা করতেছি, এই শত্রু থেকে আল্লাহ রাজি আছে নাকি? রাসূল রাজি আছে? যদি রাজি থাকে তাহলে করেন, আর যদি রাসূল না থাকে, রাজি না থাকে তাহলে করা যাবে না। সম্মানিত ভাইরা, সেজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি হিংসার কথা বলা হয়েছে, যার মধ্যে হিংসা আছে, হিংসা করার কারণে বলা হয়েছে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার কথা। জান্নাত 40 বছর রাস্তা, জান্নাত থেকে 40 বছর যাইতে যে লং রাস্তা হবে, এই রাস্তার দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না। যার মধ্যে হিংসা আছে, তাহলে জান্নাতে 40,000 বছর আগের থেকে সে এত রাস্তা দূর থেকে জান্নাতের ঘেরান পাওয়া যাবে, কিন্তু এই ঘেরানো পাবে না। জান্নাতের যাওয়া তো দূর কথা, জান্নাতের ঘেরানো পাবে না। সম্মানিত ভাইরা, সেই জন্য হিংসা আমাদের মধ্যে যাতে হিংসা আছে, হিংসা গুলোকে আমাদেরকে দূর করতে হবে। ভাই ভাই, পাড়া প্রতিবেশী, সকলের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো আমাদেরকে দূর করতে হবে। হিংসা বিদ্বেষ যখন দূর হবে তখন সমাজের মধ্যে অবশ্যই শান্তি আনয়ন করবে। সম্মানিত ভাইরা, আমরা জানি আমরা ওয়াজগুলো যদি সুন্দর কণ্ঠ দিয়ে করা যায়, চোখের পানি ছাড়ি, কিন্তু বাস্তব জীবনের সাথে মিলেই না। কারবালার ওয়াজ যখন মুহররম মাস আসে, কারবালার ওয়াজ বক্তারা করে, আমরা চোখের পানি ছেড়ে দেই যে কারবালার প্রান্তরে একজনের পানি পিপাসা লাগলো, তার কাছে যখন পানি গেছে বলে না আমার পানি লাগবে না, ওই ভাইয়ের পানি লাগবে। কি লাগবে? ওই ভাইয়ের পানি লাগবে। ওই ভাই বলে না ওই ভাইয়ের পানি লাগবে, নিজে গ্রহণ করে না। লাস্টে দেখে সব পানির অভাবে পানি না খেয়ে তাদের বুক ছটফট করে মারা গেল। কিন্তু আরেক ভাইয়ের কদর দেখালো। এইরকম ঘটনা বাংলাদেশে এক সময় হয়েছে। মুক্ত পানি বিতরণ করেছে, পানি লাগবে এরকম ঘটনা করেছে। সম্মানিত ভাইরা, তাহলে আসুন, তাহলে পানি তাদের এদের মধ্যে কি ছিল? একজন আরেকজনকে অত ভালোবাসছে, নিজে পানি না খেয়ে আরেকজনকে দেয়। সম্মানিত ভাইরা, তাহলে আসুন আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এগুলো নিয়ে আমাদের বাস্তব জীবনে, আমাদের সামাজিক ভাবে এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে সমাজের মধ্যে শান্তি আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শান্তির কথাগুলো বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল আবু লাহাব। আবু লাহাব কে ছিল? রাসূলের আপন চাচা ছিল আবু লাহাব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। তার স্ত্রীর নাম কি? আবু লাহাবের স্ত্রীর নাম কি? উম্মে জামিল। এই উম্মে জামিল মহিলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু ছিল। এও শত্রু। কেমন শত্রু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাবেন নামাজ পড়তে, রাস্তায় কি দিতেন? রাস্তায় কাঁটা পুঁতে রাখতেন। বলেন তো, যে ব্যক্তিটা রাস্তায় কাঁটা দেয় তাহলে ওই ব্যক্তির শত্রু বন্ধু? শত্রু। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাঁটা দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে কাঁটা ফোটে আর জানালা থেকে দেখে হাসে, খুশি হয়, আনন্দ পাচ্ছে। শয়তান তাই একদা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন রাস্তাতে কাঁটা নেই, পরিষ্কার। কি হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য গেছে। তিনি বলছেন অসুস্থ আছে, অসুস্থ না হলে তো এই অবস্থা হতে পারে না। এই অসুস্থকে দেখার জন্য গেছে। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু তাকে দেখার জন্য গেছে। এই ঘটনা কিন্তু এর আগে বলেছিলাম। আবু জেহেল অসুস্থ হয়েছে, তাকে দেখার জন্য গেছে।
কি শত্রুর বন্ধু ছিল? আবু জেহেল এবং রাসূল শত্রুর বন্ধু। অথচ আবু জেহেল আবু জেহেল একবার পরীক্ষা করতেছে এইভাবে। আবু জেহেল এবার পরীক্ষা করতেছে কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেহেতু তিনি কোনো কারো যদি বিপদ শুনে তাহলে তিনি সেখানে দৌড়ে চলে যায়। আর তাই কি করা হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিচ্ছেন আবু জেহেলের স্ত্রীকে যা বলো যে আমি অসুস্থ, আমার ভাতিজাকে বলো আমার ভাতিজা দৌড়ে আসবে। রাস্তার মাঝে কি করলেন, একটা খাল করলেন। রাস্তার মাঝে খাল করে সেই খালের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে শুরু করবে, আসবে আর খালের মধ্যে পড়ে যাবে, আর পড়ে গেলে হাঁটুটুকু খাবে আর ওনারা আনন্দ করবে। এই চিন্তা চেতনা করে রাস্তায় খাল করে তিনি কি করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন। চাচি এসে বলতেছে, বাবা তোমার চাচা তো খুব অসুস্থ। যখনই অসুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় আবু জেহেলকে দেখার জন্য। আর রাস্তার মাঝে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়বে, সাথে জিবরাইল আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আছে, তিনি কি হলো তাকে রাস্তা ঘুরে আরেক দিক দিয়ে নিয়ে গেছে। এখন যখনই গেছে আবু জেহেলের বাড়িতে, আবু জেহেল দেখে তো আশ্চর্য, বলল আরে বেটা আসলো কই দিয়ে? আমি যে জায়গায় খাল করছি পরের কথা খালের মধ্যে আসলো কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গেলেন, যা মাথায় হাত দিলেন, দেখলেন স্বাভাবিক মোটামুটি এই আছে বলে না হয়তো স্বাভাবিক আছে, যাক বস্তু দিয়ে চলে আসলেন। আর আবু জেহেল চিন্তা করতে চাই বেটা আসলো কিভাবে, দেখি তো যা কি অবস্থা। আমি খাল পরিদর্শন করবো, এসে নিজেই খালে পড়ে গেছে। আবু জেহেল কি করছে, নিজেই খালে পড়ে গেছে। খালে জন্য পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে এখন হারুন মসজিদকে শুরু হয়েছে না, সব নেতারা আসছে। আবু জেহেলের সাথে যারা সেলা সাম্বরের নেতা ছিল সেই নেতারা সবাই এসছে। টানে কিন্তু উঠতে পারে না, টানে কিন্তু উঠতে পারে না, উঠার সম্ভব হচ্ছে না। আর আবু জেহেল নিজ থেকে বলতেছে, তোমরা কেউ আমাকে তুলতে পারবে না, আমার ভাতিজা আছে মুহাম্মদ, ওকে নিয়ে আসো, দেখতে সহজে উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাত নামায় দিয়েছে, হাত ধরছে, হাত টেনে তুলেছে। এত ধরার পরেও তাও আবু জেহেল তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল না বন্ধু ছিল? সহযোগিতা নিয়েছে, কিন্তু বন্ধুত্ব করতে মানে বড় শত্রু হিসেবে তাকে অবস্থানে নিয়েছে। সম্মানিত ভাইরা, অথচ এই আবু জেহেল তাকে আল-আমিন বিভিন্ন উপাধি দিয়েছেন, তাকে বিশ্বস্ততা কাজের কারণ। যাক সম্মানিত ভাইরা, যে কথা থেকে আসছি, আসলে এই রাত্রিগুলোতে, এই নিসফে শাবানের রাত্রিগুলোতে আমাদেরকে ইবাদত বন্দি করবো, তবে আমাদের কিছু পূর্ববর্তী গুনাহ থাকে এবং নাফরমানি। এর ভিতরে আছে পিতা মাতাকে, যারা পিতা মাতার আবদ্ধ সন্তান, এদেরকে ক্ষমা করা হবে না। যুবকরা আছে, পিতা মাতা যদি অবাধ্য হয়ে থাকে, পিতা মাতার কথা যদি না শোনো, তাহলে এই রাত্রিতে দোয়া নামাজ পড়ার যাই করে একটা দোয়া কবুল হবে না। পিতা মাতার সাথে অসৎ আচরণ করবে আর আল্লাহ কবুল করবে না, করবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। পিতামাতার সঙ্গে ইহসানমূলক আচরণ না করলে, পিতামাতার সঙ্গে যদি খারাপ আচরণ করো আর নামাজ পড়ো, হজ করবে, একটা কবুল হবে না। সেজন্য পিতামাতাকে ইহসান করতে হবে, পিতামাতার সঙ্গে ভালো সম্পর্ক করতে হবে, পিতামাতাকে এমন ভাবে তার আচরণ করতে হবে পিতামা অসত্য না করে। সেজন্য সম্মানিত হাজিরিন, তাহলে মোটামুটি তিনটের কথা বললাম। একটা, আমরা শিরক করব না। কি করব না? শিরক করলে দোয়া কবুল হবে না। আর হিংসা বিদ্বেষ করব না। হিংসা বিদ্বেষ যদি করি দোয়া কবুল হবে না। এই শুধু লাইলাতুন নিসফে শাবান না, শবে কদর রাতেও দোয়া করলে দোয়া কবুল হবে না। 3 নাম্বার বললাম, পিতামাতার যারা অবাধ্য সন্তান, পিতামাতার কথা শুনে না, পিতামাতাকে কষ্ট দেয়, কথা দিয়ে বলে, কাজ দিয়ে বলে, বিভিন্ন কিছুতে কষ্ট দেয়। এই কষ্ট দেওয়ার কারণে এই বেটা, এই সন্তান যদি সে হজ করে তাহলে কবুল হবে না। এই কথা বলে শেষ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদায় তিনি দরবারে একজন সাহাবী এসে উপস্থিত, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি কাঁধে করে নিয়ে হজে সব কাজ করেছি। সব কি করছি? সব কাজ করেছি। আমার মায়ের হক কতটুকু আমি পালন করেছি। ভাইয়া, আল্লাহ রাসূল বললেন, তুমি কি করেছো? হজ করেছো, যা করেছো, তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারো নাই। কয় ফোঁটা? এক ফোঁটা মায়ের রক্তের ঋণ শোধ হয় নাই। আর তোমার পায়ের জুতো দিয়ে, তোমার পায়ের গায়ের চামড়া দিয়ে যদি
তোমার গায়ের চামড়া দিয়ে যদি তুমি কি করো জুতো বানিয়ে দাও, আর এই জুতো মা পরে যদি ক্ষয় করে শেষ করে দেয়, তারপরে তোমার এক ফোঁটার দুধের ঋণ শোধ হবে না। তাহলে মা কি জিনিস? মায়ের পার তলে কি বলেন তো? মায়ের পায়ের তলে জান্নাত, আমাদের পায়ের তলে মাটি। সেই জন্য সম্মানিত ভাইরা, আমরা যারা মা বাপের খেদমত করি না, মা বাপের সঙ্গে যারা অসাধারণ আচরণ করি, এরা যতই দোয়া করি না কেন, এই দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না, হবে না, হবে না। সেই জন্য সম্মানিত ভাইরা, আসুন তাহলে লাইলাতুল নিসফে শাবানের যে আমলগুলো, সেই আমলগুলো সহিহ কোরআন এবং হাদিসের দ্বারা যেগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়ন করি। যদি আমরা বাস্তবায়ন করি, কারণ জানার আগে আমরা জানি না, জানার আগে আমরা যেগুলো করছি সেগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে কি করবেন? ক্ষমা করবেন। যেগুলো আমরা জানি না, যেমন আমি অনেক সময় বলে থাকি, এক সময় ছিল মানুষের কি করতো, দোয়া করতো, অজু করলাম, টজু করলাম, দোয়া শয়তান বললাম তোর গালে বসে গেছে মুহাম্মাদের রাসূল। এগুলো কি আসলে দোয়া? বলেন তো, আপনারা যতটুকু জানছেন এগুলো দোয়া?